হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের ভিডিওয়ে আমরা দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রস্তুতির জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে সংযোগ স্থাপনের সক্ষমতার 1 নম্বর মডেল সেট থেকে সমাধান করব। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে দিও। তো দেখো, একের দাগের কি বলেছে, ঠিক উত্তরটির নিচে দাগ দাও। কয়েকটা বেলুনে চড়ে বিদেশে নাকি শূন্যে পাড়ি দেওয়া যায়? উত্তর হবে শূন্যে। আচ্ছা, কয়েকটা দেখো, আমাদের গ্রামটি আমাদের মায়ের মতো নাকি বন্ধুর মতো? উত্তর হবে মায়ের মতো। দুয়ের দাগেরগুলি দেখো, বিপরীত শব্দ লেখো। সহজ তার বিপরীত শব্দ কঠিন। আচ্ছা, অসমান তার বিপরীত হবে সমান। তিনের দাগের দেখো, মাইকে কিসের ঘোষণা শোনা যায়? উত্তর হবে কোন গাড়ি কখন আসবে মাইকে শোনা যায়। আচ্ছা, চারের দাগে দেখো, বিয়োগ করতে দিয়েছে 82 থেকে 67। তো উপরের সংখ্যা ছোট হলে বড় ধরতে হয়, এখান থেকে ধার নিতে হবে। দেখো, এখানে 8 ছিল, 1 ধার নিলে এখানে 7 থাকবে, এখানে হয়ে যাবে 12। 10 আর 2 12। এবার 12 থেকে 7 বিয়োগ করলে দেখো 5 গিঁটে। 8 9 10 11 12 5 গিঁটে, আর 6 থেকে 7 1 গিঁটে, 15 উত্তর। আচ্ছা, পাঁচের দাগেরটা দেখো, এবার 12টি বেলুন আছে, 3টি জায়গায় সমান সংখ্যায় ভাগ করে এক জায়গায় রেখো। তাহলে দেখো, মোট 12টা ছিল, তাকে 3 দিয়ে ভাগ, কত হবে উত্তর? 12কে 3 দিয়ে ভাগ করলে 3 4 12 হয়, উত্তর হচ্ছে 4টি। এরপর 6 দাগেরগুলি দেখো, ফিল দ্য বক্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল বক্স। এই যে এখানে হেল বক্স ছিল, এখান থেকে নিয়ে শূন্যস্থানগুলিকে পূরণ করতে হতো। দেখো, এখানে কী কী দেওয়া ছিল? ট্রাঙ্ক মানে কি? সুর। স্ট্রিপ মানে ডোরা কাটা দাগ গায়েতে। আচ্ছা, মেনি মানে কেশর, আর হাম্প মানে কুঁজ। তো এইখানে কার সাথে কোনটা মিলবে? দেখো, ক্যামেল উট, উটের কি থাকে? কুঁজ থাকে, তাহলে যে হাম্প মানে কুঁজ। লায়ন মানে সিংহ, সিংহর কি থাকে? কেশর থাকে, তাহলে মেনি। আর এলিফ্যান্ট হাতির সুর থাকে, ট্রাঙ্ক। আচ্ছা, এরপর 7 দাগের কি বলেছিল দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ। এখানে ছিল 1, এখানে ছিল মেনি। 1 মানে একটি, আর মেনি মানে অনেক। অর্থাৎ কোনো জিনিসকে অনেক যখন বোঝায় তখন এস বা ইএস যোগ করে লিখতে হয়। ঠিক আছে, এই যেমন লেখা আছে বুকস মানে অনেকগুলো বই। যদি একটা বইকে বোঝায় তখন লিখতে হবে শুধু বুক, BOOK, এসটা উঠে যাবে। আবার দেখো, একটা টেবিল লেখা আছে, TABLE, ওইটাই যদি আমরা অনেকগুলো টেবিল বুঝাই তখন কি হবে? শেষে এস যোগ হয়ে যাবে, TABLES, টেবিলস। আচ্ছা, আবার দেখো লেখা আছে স্টোনস, STONE, স্টোনস, অনেকগুলোকে বোঝাচ্ছে। এটা যখন একটাকে বোঝাবে তখন হয়ে যাবে শুধু স্টোন, STONE, স্টোন। বুঝে গেল? আচ্ছা, এরপর 8 দাগের দেখো, সাজিয়ে লেখো। এগুলো এলোমেলো দেওয়া রয়েছে, সাজালে হবে এটা স্বর্ণগঞ্জ, আর এটাকে যদি সাজানো হয় হবে ইচ্ছামতি। দেখো, একটা সেট আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার 2 নম্বর সেটটি দেখব। এখানে 1 দাগের বলেছে বিপরীত শব্দ লেখো। মস্ত তার বিপরীত হবে ক্ষুদ্র। মস্ত মানে বড়, আর ক্ষুদ্র মানে ছোট। কয়টা হচ্ছে সহজ, তার বিপরীত হবে কঠিন। আচ্ছা, বাঁধা তার বিপরীত হচ্ছে খোলা, আর অসমান তার বিপরীত হবে সমান। এরপর 2 দাগে দেখো কি বলেছে, বাক্য রচনা করো বেলুন দিয়ে। তো আমি এখানে লিখে দিয়েছি, দেখো, আমি মেলায় একটি বেলুন কিনেছি, এখানে দাঁড়িয়ে দিয়ে দেবে। আচ্ছা, জিনিস, বাজারে জিনিসপত্রের খুব দাম। এবার দেখো, জানালা, আমাদের বাড়ির জানালাগুলি খুব ছোট। আচ্ছা, তারপর আছে শূন্য, মানুষটি শূন্য থেকে শুরু করে আজ সফল হয়েছে। 3 দাগেরগুলি দেখো কি বলেছে, ইউজ দিস অ্যান্ড মেক সেন্টেন্স। তো দিস দিয়ে বাক্য রচনা। এই যে এখানেতে কাপের ছবি দেওয়া আছে, মোট কটা দেখো, 1 2 3 4 5, 5টা। আর দিজ কখন ব্যবহার করা হয়? একের থেকে বেশি যখন জিনিস, কাছের জিনিসকেও বোঝানো হয়। তাহলে দিজ দিয়ে আমরা লিখবো, দেখো, দিজ আর 5 কাপস, এই হয় 5টি কাপ বা কাপগুলি। তো এরপর 4 দাগের কি বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। আমাদের ছোট গ্রাম কার সমান? উত্তর হবে আমাদের ছোট গ্রাম মায়ের সমান। ক্ষয়টা দেখো, খুঁকু ভাই রোদে বসে কি করবে? উত্তর লিখবে তোমরা, খুঁকু ভাই রোদে বসে হাতের লেখা লিখবে। গয়টা দেখো, শক্তিনাথ আর মুক্তিনাথ কোন পাড়ায় থাকেন? উত্তর হবে শক্তিনাথ আর মুক্তিনাথ জেলে বস্তি পাড়ায় থাকেন।
ঘয়েরটা দেখো, কেষ্টর জন্য কে লজেন জুস এনে দেবে? উত্তর হবে সঞ্জীব লজেন জুস এনে দেবে। 5 দাগের এবার কি বলেছে, 1 ডজনে কলা আছে 12টি। দেখো এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, 1 ডজন মানে 12টি। এবার বলছে 5 ডজনে কলা আছে, তাহলে কটা? তাহলে আমরা কি করব, ওই 12কে 5 দিয়ে গুণ করে দেবো। দেখো 12 গুণিত 5, এইখানেতে গুণটি দেখিয়ে দিয়েছি। 5 দুগুণে 10 0, হাতে 1, 5 একে 5 আর হাতের 1 নিলে হবে 6, মানে 60টি। উত্তর হচ্ছে 60টি। এরপর আমরা 3 নম্বর সেটটিকে সমাধান করব। দেখো এখানে কি বলেছে, ম্যাচ ভেজিটেবলস উইথ দেয়ার কালার্স। তো এইদিকে কিছু সবজির নাম লেখা রয়েছে, এইদিকে তাদের কালারগুলো ম্যাচিং করতে হবে। ঠিক আছে, দেখো এ রয়েছে পটেটো, মানে কি আলু। আলুর কালার কেমন হয়? এই দিক থেকে দেখো এখানে হয়ে যাবে আমাদের এই ব্রাউন, তাহলে এখানে আমি এ বলে লিখে দিচ্ছি। আচ্ছা, চিল্লি মানে কি লঙ্কা, লঙ্কা কেমন হয়? লাল, রেড, তাহলে এখানে হয়ে যাচ্ছে বি। আচ্ছা, ক্যাবেজ বাঁধাকপি কেমন হবে? সবুজ, তাহলে যে এখানে সি। আর ব্রিঞ্জল মানে বেগুন হয়ে যাবে ভায়োলেট, এখানে ডি। আচ্ছা, এরপর দেখো বাম দিকের সঙ্গে ডান দিকের বিপরীতার্থক শব্দগুলি মিলিয়ে লেখো, 2 দাগেরগুলি। বিপরীত, এখানে আছে পছন্দ, তার বিপরীত কী হবে? এই দিক থেকে দেখো, এই যে অপছন্দ, তাহলে এখানে আমি ক বলে লিখে দিচ্ছি। 2 আছে ভয়, ভয়ের বিপরীত কী হবে? সাহস, এই যে এখানে, তাহলে এটা হচ্ছে খ। আচ্ছা, গয়ে দেখো আছে দুর্বল, তার বিপরীত হবে সবল, এই যে এখানে, তাহলে এখানে গ বলে লিখে দিচ্ছি। আর ঘয়েরটা হচ্ছে উচিত, তার বিপরীত হবে অনুচিত, এখানে ঘ। এরপর 3 দাগেরগুলি দেখো কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। এখানে হেল্প বক্স থেকে শব্দ নিয়ে পূরণ করতে হবে। এখানটা আগে দেখে নিই কী কী বলেছে। নেস্ট মানে কি পাখির বাসা, হাম্প মানে কুঁজ, উইংস মানে ডানা, আর 6 লেগস মানে কি 6টি পা। এবার এইখানে দেখো কার সাথে কোনটা মিলবে। বার্ডস হ্যাভ মানে পাখিদের আছে, কী লিখবো বলো তো? এই যে লিখবো উইংস, এখানে হয়ে যাবে উইংস, WINGS। এরপর দেখো আছে ক্যামেলস হ্যাভ, উটের আছে কি হাম্প, HUMP, হাম্প মানে কুঁজ। আচ্ছা, বার্ডস লিভস ইন, পাখিরা বাস করে কোথায়? এখানে হয়ে যাবে নেস্ট, NEST, নেস্ট মানে বাসাতে। আচ্ছা, ডিএটা দেখো ইনসেক্টস হ্যাভ, পতঙ্গদের রয়েছে কি থাকে? 6 লেগস, 6টি পা, SIXLEGS, লেগস। এরপর 4 দাগেরগুলো দেখো, শূন্যস্থান পূরণ করো। 8 গুণিত 7 কত হবে? 7 8 56। আচ্ছা, ক্ষয়েরটা দেখো, এখানে ড্যাশ গুণিত 9 = 54। দেখো উত্তরটা দেওয়া রয়েছে 54, এখানে কত হবে? এগুলো কীভাবে বার করবে? দেখো গুণ যেহেতু দেওয়া রয়েছে, তাহলে এর উল্টোটা করে দেবে। 54কে 9 দিয়ে ভাগ করে দাও, দেবে উত্তর বেরিয়ে গেছে। 9 দিয়ে ভাগ করলে হবে 6, তাহলে 6 9 54। 5 দাগেরগুলি কী বলেছে দেখো, সমাধান করো। বিয়োগ 3 থেকে 8 ক গিঁটে হবে? 3 পর 4 5 6 7 8, 5 গিঁটে, তাহলে এখানে 5। আর এখানে দেখো কিছুই নেই, 6 আছে, তাহলে 6টা নামিয়ে দাও, তাহলে উত্তর হচ্ছে 65। আচ্ছা, ক্ষয়টা দেখো এবার, 68-র সাথে 9 যোগগুলো কত হচ্ছে? 9 আর 8, 9-এর পর 10 11 12 13 14 15 16 17, 17-র 7, এইখানে হাতে 1 রেখে দাও, 6 আর এই হাতের 1 নিলে হবে 7, এন হয়ে যাচ্ছে 7, উত্তর 77। দেখো তাহলে 3টে সেট আমাদের কমপ্লিট হয়ে গেল। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।